দেখো বন্ধুরা, ফুলকপির পাতাগুলো এইভাবে আমি কেটে নিয়েছি। কুমড়োটা এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। শিম, বেগুন আর আলু এইভাবে কেটে নিয়েছি। শ্রীমতীর রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। চলো রান্না শুরু করি। কড়া গরম হয়ে গেছে, এবার একটু সর্ষের তেল দিয়ে দিলাম। তাতে তেজপাতা, শুকনো লঙ্কা আর 5 ফোড়নে ফোড়ন দিলাম। ফোড়নটা তেলে একটু নাড়াচাড়া করে তাতে একে একে কেটে রাখা আলু, বেগুন, শিম আর কুমড়োটা দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে। বন্ধুরা, যারা তোমরা আমার এই চ্যানেলটাকে প্রথম দেখছো তারা অবশ্যই একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দিও আর একটু শেয়ার করে দিও। এবার আমি কেটে রাখা কপির পাতাগুলো দিয়ে দিলাম। এবার কপির পাতাগুলোকে সবজির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আমার চ্যানেলের পুরনো বন্ধুরা তোমরাও কিন্তু একটা লাইক দিয়ে দিও আর একটু শেয়ার করে দিও। এবার একটু পাতাটা নরম হওয়ার জন্য চাপা দিয়ে দিলাম। দেখো পাতাগুলো নরম হয়ে গেছে। এই রেসিপিটাকে ফুলকপির পাতা চচ্চড়ি বলা হয়। এবারে এতে পরিমাণ মতো নুন আর অল্প একটু হলুদ দিয়ে দিলাম আর সামান্য একটু চিনিও দিলাম। তোমরা যদি চিনি দিতে না চাও দিও না। এবার একটু নাড়াচাড়া করে জল দিয়ে দেবো। এরপর একটু ভালো করে সব কিছু মিশিয়ে নিয়ে একটা চাপা দিয়ে দেবো। দেখো জল পুরোপুরি শুকিয়ে গেছে। এবার খুব ভালো করে এটাকে ভাজা ভাজা করে নিতে হবে। তোমাদের একটা টিপস দিই, চচ্চড়ি যত ভাজবে তত এর টেস্ট হবে। দেখো আমি খুব ভালো করে ভাজতে থাকবো। যতক্ষণ না খুব ভালো করে ভাজা ভাজা হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভেজে যেতে হবে। দেখো বন্ধুরা, ভাজা আমার হয়ে গেছে। এই রান্নাটা তোমাদের কেমন লাগলো এটা অবশ্যই কমেন্টে জানিও।